নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমার এই ইউটিউব চ্যানেল সিভিগো অ্যান্ড মোটিভেশন আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা নতুন দর্শক তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। সবার আগে সবার প্রথম যাতে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে, ভৃগুদা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছে। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষী শ্রী ভিগো অনাদি। আমার দুটো ইউটিউব চ্যানেল, একটা শ্রীভিগো অ্যান্ড মোটিভেশন, শ্রীভিগো অনাদির লাইভ চ্যানেলটা করেছি এই কারণে যাতে ওখানে ভবিষ্যতে একাধিক দিন লাইভ অনুষ্ঠান করব। এখন যেহেতু এই চ্যানেলটা অনেক রকম অনুষ্ঠান করছি, লাইভটা ততটা করতে পারি না, মানে ফোন ইন প্রোগ্রাম। ওই লাইভ চ্যানেলটাতে পুরো টানা ফোন ইন প্রোগ্রামই করব, আর এই চ্যানেলটাতে এমনি লাইভ করে রাত্রেবেলায় 9টা থেকে ম্যাক্সিমাম করি। ঠিক ওই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো দিন ওই চ্যানেলে প্রোগ্রাম শুরু হবে আপনাদের জানাবো। আর ভাগ্য অ্যাপের সাথে থাকুন। ভাগ্য এখন আমার ওয়েবসাইট জানেন, ভাগ্য সম্পর্কিত নানা অজানা তথ্য আপনাদেরকে, যেগুলো জ্যোতিষশাস্ত্রে বলা ছিল পৌরাণিক কাহিনীতে বা দর্শনে, কারণ দর্শন আর বিজ্ঞানের সমন্বয় জ্যোতিষ। তা ন্যাচারালি অনেক কথা বলা আছে, অনেক কথা ছোটোবেলায় আমরা হয়তো পড়েছি, আমরা হয়তো ভুলে গেছি। সেগুলো স্মৃতিচারণ করার জন্য যে অনেক কিছু সাধু সন্ন্যাসী ঋষি মহর্ষিরা অনেক কথা, যেমন স্বাস্থ্য সম্পদ, কিন্তু ঋষি মহর্ষিরা কবে বলে গেছিলেন, আজকে হঠাৎ মনে পড়েছে। কেন? এখন কোভিড-19-এর কোনো মেডিসিন বেরোয়নি, কোনো ভ্যাকসিন স্টিল নাও আসেনি। হঠাৎ ডাক্তারদের জনজাগরণ ঘটেছে যে না, স্বাস্থ্য সম্পদ, এটা খাও, ওটা খাও, সেটা করো, অমুক করো, তমুক করো, হলদে খাও, অমুক খাও, তমুক খাও, যে যার মতন করে অ্যাডভাইস দেয়। কোনো মেডিসিন নেই তো। যখন মানুষ হেল্পলেস হয় তখন সে ঈশ্বরের স্বর্ণপূর্ণ হয়। সেই পুনরায় পৃথিবীতে গোল, ঘুরে ফিরে সে একটা জায়গাতেই আসতে হবে। সেই প্রাণায়াম, সেই যোগাসন, সেই, কারণ আপনাকে হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস যদি আমাদের না থাকে, পৃথিবীতে আগামীতে যেদিন আসছে, যদি আমরা ঠিকভাবে স্বাস্থ্য সম্পর্কিত কনসাস না থাকি, তাহলে আমাদের নানা রকম ব্যাধিতে আরও বেশি আক্রান্ত হতে হবে। রোগ হলে ওষুধ তো খাবো। তা আজকে পুনরায় মনে পড়ছে যে সাধু সন্ন্যাসীদের কথা, স্বাস্থ্য নাকি সম্পদ। আমি ভৃগুদা বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। যে গ্রহ নক্ষত্রের লগ্নকে প্রতিকার, লগ্ন মানে আমার দেহ, আমার গৃহ, আমার পরিবেশ, আমার সব। আমার হেলথে যদি পারমিট না করে কিসের এডুকেশান? আমার হেলথে যদি পারমিট না করে কিসের সংসার জীবন? আমার 37 বছর জ্যোতিষ জীবনে অভিজ্ঞতা থেকে আর 21 বছর টিভি চ্যানেলে বসে এত ধরনের লোকের ফোন রিসিভ করেছি। বহু মানুষ হেলথ পারমিট করছে না বলে ভালো সংসার ভেঙে যাচ্ছে। হেলথ ঠিক নেই বলে চাকরি সরকারি চাকরি অর্ধেক দিন যেতেই পারে না। হেলথ পারমিট করছে না বলে তার সমস্ত দিকগুলো, মানে প্রচুর অর্থ সবই আছে, ঠাকুর চাকুর তারাই সব খাওয়া দাওয়া করছে, কি আলসারে ভুগছে। তাহলে একটা সময় পর মনে হবে, অনেককে বলি যে লগ্নকে প্রতি, লগ্নের আউটপুট দেখানো যায় না, আপনার রোগ হতো, এটা আমি বোঝাতে পারবো না। কিন্তু লগ্নকে প্রতিকার করে রাখলে আমার বেঁচে থাকা, আমার সুস্থ থাকা। কারণ দেহ গৃহ বাড়ি পরিবেশ, দেহ গৃহ বাড়ি পরিবেশ যদি ঠিক না থাকে, একটা পরিবারে যদি পরিবেশ না থাকে, সে বাচ্চা মানুষ হবে না। ঠিক হেলথ যদি পারমিট না করে, বউ যত ট্যালেন্ট থাকুক, সে ট্যালেন্টের কোনো মূল্যায়ন বাস্তবে হবে না যতক্ষণ হেলথ ঠিক থাকবে। কখন মানুষ বুঝবে? যারা আজকে বিয়ে করে সুখ শান্তি পাচ্ছেন না, যারা চাকরি করছেন, চাকরিতে ঠিকমতো আপনি মায়নাটা তুলতে পারছেন না, অর্ধেক দিন অফিসে যেতেই পারেন না, আজকে ভৃগুদার কথাটা মনে পড়ছে। তা একটা কোনো লোকও যেন ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু যখন ঘটে তখন ভাবে, তখন তো রোগের জন্য তো আর জ্যোতিষের কাছে কেউ আসবে না, জন্য ডাক্তারের কাছে আমি পাঠাবো। কিন্তু লগ্নকে প্রথম থেকে প্রতিকার করতে হবে, যাতে আমার ইনফ্রাস্ট্রাকচারটা, আমার দৈহিক দিকটা, ভাগ্যঋণের কোনো সমস্যা নয়। রোগ হলে তার জন্য ডাক্তার কাছে যাবো। বহু মানুষ রোগ হয়েছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার পর রিলিফ হচ্ছে না, জানেন সেটা ভাগ্যের ডিস্টার্বেন্স। রোগ হলে তো ওষুধ খেলে সারবেই, সারাটাই স্বাভাবিক, তারপরেও সারছে না। অনেক ডাক্তার যখন কিছু পায় না তখন বলে আপনি সাইকোলজিস্ট দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান, আপনার কোনো রোগ নেই। টেস্ট করে যা দেখছে রোগ নেই, তাহলে সাইকোলজিক্যাল প্রবলেম। দ্যাট ইজ ভাগ্যের সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম। আজকে তো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট হয়েছে, আজ ভিড়, গাদা ভিড়। ভাগ্যটাকে পাওয়ার দিলে ওই জায়গা থেকে ওয়ার্কআউট। ওটা কোনো অরিজিনাল রোগ নয় তো আপনার। মানসিক রোগের অরিজিনাল কোনো ট্রিটমেন্ট নেই, ওটার আপনাকে নিজেকে সেইভাবে বুস্ট আপ করতে হবে। সেটা কীভাবে করবেন? গ্রহ নক্ষত্রকে প্রতিকার করে, দ্যাট ইজ লগ্নকে প্রতিকার, আত্মকারক গ্রহ। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীকালে আসবো, বা ছাত্রবন্ধুদের যখন পড়াতাম তখন এইভাবে বলতাম। আজ দেখুন ফাটকা লাকি নাম্বার দিয়েছি, কী সুন্দর একটা। এই নাম্বার 9,000 টাকার ঘর পুজোর মধ্যে খেলবে, আপনি পাবেন তো? আসুন দেখি নেওয়া যাক কী আছে। পোস্টার চলে গেছে, ব্যাকে 7, 37,000, দারুণ নাম্বার।
আমি বলি না রাইট সাইডে 0 নেবেন, দেখুন এগুলোকে যোগ করুন। তাহলে আমি এদিকে ব্যাকে আমি 7 নিয়েছি, তারপরে 3 নিয়েছি, তার 37-এর মিডিল, ডান দিকে 2 0। এই 2 0 না হয় অন্য 7ও হতে পারতো, কখন হবে সেটা বলছি। তাহলে ব্যাকে 7 নিলাম আর 37, তাহলে 7 7 14, 14 15 16 17, 17 মানে 1 + 7 = 8। 8 কার সংখ্যা? 8 শনি মহারাজের সংখ্যা। আমরা সকলেই জানি 8 শনি মহারাজ। জন্মকালীন শনি কোথায় রয়েছে? শনি কি হাতে ভাগ্যরেখা শনি দ্বারা পরিচালিত? সেই শনিটা কোনো অবস্ট্রাকশন নেই তো, যে ভাগ্যরেখাটা স্মুথ গেছে তো, তাহলে এই নাম্বারটা আপনার জন্য উপযুক্ত। কিন্তু ভাগ্যরেখাটা দেখা গেল কিছুটা সোজা, কিছুটা ব্যাকা, কিছুটা পরিষ্কার, কিছুটা আবছা, বা তিল চিহ্ন, জাল চিহ্ন, জব চিহ্ন হয়ে যায় ভাগ্যরেখার মধ্যে, বা কখনো খুব মোটা, কখনো খুব সরু, বা কখনো ফেড হয়ে গেছে। যার শেষ ভালো তার সব ভালো। যদি ভাগ্যরেখা স্মুথলি শনির দিকে ঢোকে, এই শনির ফাটকা লাকি নাম্বার আপনাকে পুজোর মধ্যেই, নাম্বার তো খেলবেন 9-8টা ঘর, আপনি মিনিমাম 200 টিকিট কাটবেন সেদিন। এখন থেকে টিকিট কাটা পুরো বন্ধ করে দিন, কারণ আপনার কালসর্প যোগ আছে না কেমডুন যোগ আছে কি মাঙ্গলিক আছে আমি তো জানি না। রোজ হাউসে যান, যে ঘর থেকে টিকিট কাটেন যান, দেখেন এই নাম্বারটা আসছে কিনা। যেদিন এই নাম্বারটা আসবে 7 ব্যাকে 37, আপনি সেদিনই, যদি সেই দোকানে না পান 100 টিকিট কাটবেন, 50 টিকিট কাটবেন, অন্য দোকানে আর 5টা দোকান থেকে কালেক্ট করবেন। পুজোর মধ্যে কিন্তু এই নাম্বার দেবেই দেবেই দেবে। 9 টাকার ঘর আপনি তাহলে 5 থেমে কেটেছেন, তাহলে হয়তো সেখানে 35,000 টাকা হলো, আপনাকে অল্পের মধ্যে দিয়েই থাকতে হবে। কিন্তু যারা বেশি টিকিট কাটে তারা যদি 100 বই পান, এই নাম্বারে পেয়ে যান, তাহলে আপনি 9 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। 9,000 ইন্টু যা কিনবেন তার উপর, 10টা কিনলে 90,000। যদি 50 থেমে পান তাহলে 4.5 লক্ষ টাকা। ঠিক সেরকম খেলবে আপনি পাবেন কিনা। তাহলে আপনার শনি জন্মকালীন কোথায় আছে, এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যোগ করুন। দেখুন ডান দিকে 0 = 10, এর আগে বলেছি আমি। এবার ধরুন ডান দিকে 7, বাঁ দিকে 7, ডান দিকে 7 কখন নেবেন? আমি তো একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। তাহলে এটা 8। এবার ডান দিকে যেই 7 যোগ করো, 8 আর 7 15, 15 মানে 1 + 5 = 6। 6 6 যদি হয় তা 6 শনির শত্রু না মিত্র, এগুলোও জানতে হবে। শনির মিত্র গ্রহ, শনি মিত্র গ্রহ শুক্র, অর্থাৎ 8-এর মিত্র হচ্ছে 6, 6-এর মিত্র 8। তার জন্মকালীন শনি ভালো না শুক্র ভালো? যদি শুক্র ভালো থাকে তারপরে এই কানেকশান নেবেন, 7 ব্যাকে আপনি 6, রাইট সাইডে 7 নেবেন, তা 3 7 21, 3 আর 3 6। এইভাবেই ডান দিকের নাম্বারটাকে চেঞ্জ করবেন। আবার ধরুন আবার কেতু ভালো, ডান দিকে বাঁ দিকে 7টা কী বলা হয়, 5 নম্বর ঘরটা 7, কেতুর নাম্বার। কেতু খুব ভালো আছে, আপনার জন্মকালীন বৃশ্চিকে আছে বা জন্মকালীন ধনুতে আছে, তাহলে ব্যাকে 7 নেবেন। বলি না সবসময় 7 নিলেন, রাইট সাইডে আপনি কী নেবেন, এবার 8 নিন, এইখানটার বোঝা যায়। তাহলে আমার কি হলো, এইখানে তো রয়েছে আমার 7 7 14 15 16 17, 7 টাকা 8, 8 আবার ডান দিকে যদি 8 নিই, 8 আর 16, 16 মানে 1 + 6 = 7। দেখুন টোটাল যোগ করে 7 আসছে। কেতু যদি সত্যি ফাটকা লাগবের নাম্বার হয়, তাহলে লেফট সাইডে 5 নম্বর ঘরটা 7 নিলেন, 37 মাঝে 0, রাইট সাইডে 8 নিন, যোগ করুন, সব 7 আসবে। এরকমভাবে লেফট রাইট দুটোকে এক করবেন, ভাগ্যের লাকি নাম্বারটাকে বাঁ দিকে রাখবেন, রেখে টোটাল যোগফল করে সেই ভাগ্যের নাম্বারে ঢুকতে হবে। আমি যেমন এটা বোঝানোর জন্য বললাম, 7 ব্যাকে 37,000, তাহলে এইটার টোটাল যোগফল শনি মহারাজে এলো। শনি জন্মকালীন কোথায় আছে? এবার আপনার যে জন্মকালীন যে গ্রহটা ভালো আছে সেইভাবে সেই সংখ্যাগুলোকে সাজাবেন। না পারলে আমি তো আপনার রয়েছি। আপনার ফাটকার লাকি নাম্বারটা কি জানেন? আপনার নামের স্পেলিংয়ের মধ্যে নামগুলো যোগ করলে যোগফল কী হয় জানেন? জানেন না। বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, এগুলো যোগ করে পরিবারগত অবস্থান। তাহলে আপনার আদৌ কখন ভালো সময় আসবে? আপনার ফাটকার লাকি নাম্বারটা, হয়তো নামটা ভুল হয়েছিল, আপনি নাম তো করে ফেলেছেন, নাম দিয়ে ব্যাংকের ওইভাবে টাকা তোলেন, সে টিপসই দিন আর আপনি সিগনেচার করে টাকা তোলেন, নাম তো আপনার হয়ে গেছে। সেই নামটা তো আর চেঞ্জ করার জায়গা নেই। তাই নামের গ্রহটা আমরা কী দেখি, নামের মধ্যে কোন গ্রহর অবস্থান, সেই গ্রহটার জন্মকালীন ছকে কোথায় রয়েছে। দেখলাম ছকে ডিস্টার্ব আছে, তার নাম চেঞ্জ করি, কিন্তু আপনাদের নাম করা চেঞ্জ করার হয়তো আপনার সম্ভব হবে না। একটা কথা প্রসঙ্গ, যেমন খেলোয়াড়দের করি, ফিল্ম স্টারদের করি, গায়ক সিঙ্গারদের করি, বহু নাম চেঞ্জ করেছি। তা যাই হোক, তা ওই সিচুয়েশন অনুসারে এই ভিত বানানোর মতন নামকরণ হচ্ছে মনুষ্য জীবনের ভিত। যেদিন নামকরণ নিয়ে আলোচনা করব, ডিটেল নামকরণ নিয়ে আমি প্রোগ্রাম করবো একদিন। তা যাই হোক, চলে আসি সেরকম আপনার ফাটকা লাকি নাম্বারটা কি, সেটাকে বাদিকে ফেলুন। তাহলে যাদের শনি জন্মকালীন ভালো রয়েছে তারা এই 7 ব্যাকে 37-এর জন্য ওয়েট করুন। যেদিন এই নাম্বার পাবেন সেদিন মিনিমাম 100 টিকিট কাটবেন, 100% আপনি 9 লক্ষ টাকার মালিক হবেন। কারণ 9,000 ইন্টু যে কটা থাকবে, এই একটু বললাম 5টা যদি থাকে 45,000 টাকা। কিন্তু নাই মামার থেকে কানা মামা তো ভালো, তবুও তো 35,000 টাকা পেলেন।
কিন্তু বেশি টাকার টিকিট কাটবেন না, অল্প অল্প টাকার টিকিট কাটবেন, নেশায় যাতে পরিণত হয়। কারণ আমি তো জানি না যে আপনার ছকে কালসর্পযোগ আছে, না মাঙ্গলিক আছে, না দারিদ্র্যযোগ আছে। এগুলো করলে আপনার টিকিট না কাটা প্রথম বুদ্ধিমানের কাজ, এগুলো যদি থাকে। দারিদ্র্যযোগ কাটি, দারিদ্র্য মানে দারিদ্রতার শিকার হয়। আপনার জমানো অর্থ, আপনি খেটে যে টাকা রোজগার করছেন, রোজগার ভালোই করেছেন, কিন্তু অঙ্কে দেখছেন যখন টাকা হাতে আছে তখন হাতে আমার টাকা নেই, উল্টে আমি দেনায়গ্রস্ত হয়ে আছি। জানবেন দারিদ্র্যযোগ আছে। দারিদ্র্যযোগ থাকলে এরকম বলেছি, করজোড়ে নিবেদন আবারও করছি, আপনারা আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, সমবয়সী হতে পারেন, কোনো ফাটকা ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না দারিদ্র্যযোগ না কাটিয়ে। দারিদ্র্যযোগ একটা অভিশাপের মতন, সে যে টাকায় যে দিয়ে দিক আপনি সেই টাকা ধরে রাখতে পারবেন না। আগে দারিদ্র্যযোগটাকে নিউট্রাল করুন, ওটা কাটান। কাটানোর পর এইবার আপনার পজিটিভ রাস্তা খুঁজুন যে আপনার জন্য কোনটা উপযুক্ত। এবং অনেকে বুঝতে পারছেন যে আপনি দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন, জমানো টাকা চলে যাচ্ছে, আমি ফ্যামিলিতে মা জন্য টাকা পাঠাতে পারছি না, বইয়ের জন্য টাকা পাঠাতে পারছি না, সন্তানের জন্য টাকা পাঠাতে পারছি না, এগুলো আপনাদেরই কথা। দেশ ছেড়ে বিদেশে গিয়ে পড়ে রয়েছে দুটো অর্থের জন্য, ভয়ে টাকা পাঠাতে পারছেন না, আপনার ডিপ্রেশন এসে গেছে, টেনশনের মধ্যে সবসময় জীবনযাপন করছেন। যেহেতু আমি একটা ফার্স্ট প্রাইজ বা একটা বড়ো প্রাইজ বাদিয়ে দেন যাতে আমার লাইফ বদলে যায়। সবটা যদি ম্যাজিক হতো তা সব প্রাইজ, পৃথিবীতে যত প্রাইজ আছে সব ভিগুদার ফ্যামিলি পেত। তা সেটাও ভিগুদারও ভাগ্যে থাকতে হবে তো। এটা তো ক্যালকুলেশন। আমার যদি ভাগ্যে না থাকে, আমি এটাকে বলেছিলাম, আমার ড্রাইভিং করা আমার যায় না, আমি যাই জন্য কোনোদিন গাড়ি স্টিয়ারিং ছুঁই না, কিন্তু আমার পরিবারের সবাই স্টিয়ারিং ছুঁয়েছে, গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যায়। তাতে কী হয়েছে? তাই লজ্জার কিছু আছে? আমার যে গ্রহটা গাড়ি থেকে অন্য কোনো দুর্ঘটনা দিতে পারে সেটা আমি যাবো না, নিজে যখন জানি। ডাক্তার যখন বুঝতে পারে এই জ্বর আসছে তাহলে এই হতে পারে, ওষুধ খায়, তাহলে কি ডাক্তার মারা যায় না? নিশ্চয়ই মারা যায়, কিন্তু এক্সট্রা প্রিপারেশন নিতে। কিন্তু আমাদের জ্বর হলে ডাক্তার কাছে পরামর্শ নিতে হয়। তা ঠিক সেরকম জ্যোতিষের যেটা যেটা আমার খারাপ আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ এই যদি গাড়ি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে কোনো গাড়ি এসে আপনাকে মারতে পারে, তার জন্য প্রতিকার হয়, যেটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত না। আবার একটা আপনি গাড়ি চালিয়ে কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করতে পারেন, সেটার প্রতিকার হয় না। এটা সাধারণ মানুষ জানে না কোনটা ভাগ্য আর কোনটাতে কনসাস থাকতে হয়। ঠিক যেটাই আমি কনসাস থাকলে ওভারকাম করতে পারবো, সেটা ওইটাই প্রতিকার, আর দুর্ঘটনা যাতে না করে তার প্রতিকার। ঠিক সেরকমভাবে দারিদ্র্যযোগ আগে কাটান, তারপর আপনি এই আদৌ আপনার ফাটকা আছে কি না বা উচিত কি না, কোনো না কোনো রাস্তা ঈশ্বর তো আপনার জন্য দিয়ে রেখেছে, সেই রাস্তাটা আমি গাইড করবো। ডেসক্রিপশন বক্সে ওয়েস্ট বেঙ্গল কলকাতার বুকিং নাম্বার দেওয়া আছে, তবু বলি 9830143766। ওখানেই ফোন করে আমার ভিগুদার হোয়াটসঅ্যাপ নাম্বার জেনে নেবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নামটা লিখতে না পারলে আপনি ভয়েস রেকর্ড করে পাঠাবেন, বাবার নামটা, মায়ের নামটা, আপনি কত নম্বরের সন্তান, আর দুটো হাতের ছবি পাঠাতে ভুলবেন না। হাত কিন্তু মনুষ্য জীবনে আয়না, আয়নার সামনে দাঁড়ালে আমরা যেন নিজেকে দেখতে পাই, হাতও ঠিক আপনার কথা বলবে। যদি জন্ম তারিখ সাল সময় থাকে তাহলেও পাঠাবেন, না থাকলে হাতের ছবি কিন্তু মাস্ট। তাহলে আমি আপনাকে গাইড করার চেষ্টা করবো। গুগল পে, ফোনপে থেকে 3000 টাকা মিনিমাম ভিজিট আমার জানেন, চেম্বারে এলেও 3000 টাকা ভিজিট, আর অনলাইনেও মিনিমাম ভিজিট 3000 টাকা। গুগল পে, ফোনপে থেকে 3000 টাকা পেমেন্ট করলেই 48 ঘন্টার মধ্যে, টাকা পাওয়ার 48 ঘন্টার মধ্যে আপনাকে পরিষেবাটা পৌঁছে দেবো। তাই ভাগ্য এখনই সঙ্গে থাকুন। শ্রী ভিগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল আর শ্রী ভিগু নদীর লাইভ, এইগুলো নিয়ে আমার আপনার পরিবার, আমি আপনাদের পরিবারের মেম্বার বলে মনে করি। আমি এর আগেও বলেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা না থাকলে আমি চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আজকে 6 মাস পুরো লকডাউনে যদি আজকে ইউটিউব চ্যানেলটা আমার না থাকতো, আপনাদের মতনও কিন্তু আমি আমার ডিপ্রেশন এসে যেত। আমি তো মনুষ্যের জীবনের বাইরে নই, আমি তো গ্রহ নক্ষত্রের বাইরে নই। স্বাভাবিক ছন্দে থাকতে গেলে আজকে চ্যানেলগুলো ছিল বলে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে পারছি। দাড়ি হয়তো কাটতে পারছি না, চুল হয়তো বড় হচ্ছে, দাড়িগুলো হয়তো রং করতে পারছি না, হোক, আমার আইডেন্টিফিকেশান ভিগুদা। দাড়ি পাকলেও ভিগুদাকে অ্যাকসেপ্ট করবে, না করলেও করবে। যখন স্বাভাবিক হবে, এখন সেলুনে যেতেও ভয় পাচ্ছি, যাবো যখন মনে হবে। রং করলে আবার ভিজিয়ে রাখো, এই রাখো, কোথেকে ইনফেকশন হবে, এইসব নানা রকম টেনশন। তার থেকে ভাই ঘরে বসে বসে ইউটিউব চ্যানেলে পরিষেবা দিচ্ছি। আজকে এটা না থাকলে অনেক বেশি ডিপ্রেস হয়ে যেতাম। তাই আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, আমি ছিলাম, আছি, থাকবার চেষ্টা করব। ততদিন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নমস্কার।